সকলকে জয় গুরু ও প্রণাম। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। দীক্ষা বিনা এ দেহ তোর অন্ধেরই জীবন, গুরুই ভগবানের সাকার মূর্তি। ইষ্টগুরু পুরুষোত্তমের মূর্ত প্রতীক আচার্যদেব। শ্রী শ্রী ঠাকুর বাণীগুলি বাস্তব রূপ পায় আচার্যদেবের জীবন চর্চায়, তার নির্দেশিত কর্মপ্রয়াসের মধ্যে। আচার্যদেব আমাদের শেখায় আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে সমাজ ও পরিবেশের অস্থিবৃদ্ধির অনুরূপ করে তুলতে হবে। ঠাকুরের দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে সকল মানুষের আশ্রয়স্থল, তেমনি আচার্য সান্নিধ্য সমাজের সর্বস্তরের মানুষ এসে প্রেরণা পায়, প্রদীপ্ত হয়। প্রতিদিন আচার্য নির্দেশ অনুসরণ করে বিপুল জনমণ্ডলী শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলছে। চলমান আচার্য পরম্পরা আমাদের জীবনকে আগলে রেখেছে। দীক্ষাপত্র কর্মসূচির মাধ্যমে আচার্যদেব আমাদের মনে গভীর প্রত্যয় এনে দিয়েছেন যে আমরা কেউ একা নই, আমাদের পাশে আমাদের গুরু ভাইয়েরা আছেন। আনন্দের মধ্যে হোক আর চরম বিপদে হোক, সৎসঙ্গী গুরু ভাইদের মধ্যে দিয়ে ঠাকুর আমাদের পাশে আছেন। হ্যাঁ, ঠাকুরকে আমরা খুঁজে পাবো আচার্য পরম্পরার মধ্যে দিয়ে। তাই বর্তমান আচার্যদেবের কথা মেনে তাকে অনুসরণ করে চলা আমাদের অনুসরণ করে চলা উচিত। আর আচার্যদেব সেটাই করেছেন প্রতিদিন। তাই আমাদের উচিত মাঝে মাঝে আচার্য সঙ্গ করা এবং আচার্য দর্শনে যাওয়া। দেওঘরে ঠাকুরের দেওঘরে ঠাকুরের লীলাভূমি, ঠাকুরের তীর্থভূমি হলো দেওঘর। দেওঘরে এখনও ঠাকুরের পদধূলি উড়ে বেড়াচ্ছে। দেওঘরের আকাশে বাতাসে সর্বত্র ঠাকুরের নিঃশ্বাস প্রশ্বাস অতিবাহিত হচ্ছে। আর আচার্যদেব ঠাকুরের মূর্ত প্রতীক আচার্যদেব, তাকে অনুসরণ করে তার নির্দেশ মেনে আমাদের সৎসঙ্গীদের চলা উচিত। প্রত্যেকটা সৎসঙ্গে এখন বর্তমানে আমাদের আচার্য পরম্পরাকে মেনে চলা উচিত এবং তাকে অনুসরণ করা এবং মাঝে মাঝে দেওঘরে গিয়ে আচার্য সঙ্গ করা, আচার্য দর্শন করা। এটাই বর্তমান বর্তমান কাজ। এবং এই আচার্যদেবের কথা মেনে এবং তার অনুশাসনে তাকে অনুসরণ করে, হ্যাঁ, তার কথা মেনে বর্তমান আমাদের প্রত্যেকটা গুরু ভাই বা প্রত্যেকটা সৎসঙ্গী তারা এখনও চলছেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানে দেওঘরে যাচ্ছেন। কত সৎসঙ্গী, হাজার হাজার সৎসঙ্গী, হাজার হাজার শিষ্য দেওঘর দর্শনে যাচ্ছে। সেখানে গেলে দেখা যায় ঠাকুরের লীলাভূমি, কীভাবে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের আনাগোনা চলছে সেই তীর্থভূমিতে দেওঘরে। ঠাকুরের পায়ের ধুলো মাথায় নেওয়ার জন্য, আচার্য দর্শন করার জন্য। আর আচার্যদেব বসে বসে হাজার হাজার মানুষকে দর্শন দিচ্ছেন, হাজার হাজার মানুষের সব রকম সমস্যার সমাধান করছেন তিনি ওই দেওঘরে বসে বসে। আচার্য পরম্পরায় শুধু আচার্যদেব নয়, তার যে ঠাকুরের যে বংশ পরম্পরা, আর ঠাকুরের আচার্যদেবের ভাইয়েরা বা আচার্যদেবের ছেলে অবিন দাদা, সেও কিন্তু সেই একইভাবে দেওঘরে তার কাজ করে চলেছেন। প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা দাদা আমাদের সেইভাবে দেওঘরে কাজ করে চলেছেন। আচার্যদেবকে সহযোগিতা করছেন, দেবকে সর্বদা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, আর আচার্যদেব এই সকল হাজার হাজার মানুষের সকল সমস্যার সমাধান করছেন বসে বসে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলকে জানতে সাহায্য করবেন এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সকলের মঙ্গল প্রার্থনা করবেন।